আছেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঈমান কি জিনিস দেখতে চাই। আমার নবী বলছে, আলী গো, হঠাৎ করে ঈমান দেখতে চাও মানে? বলে যে হুজুর, আমি ঈমান কি এটাই জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, ওগো আমার আলী, তুমি যদি ঈমান দেখতে চাও, ওগো আলী, তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো। কোন দিকে? আপনাদের পশ্চিম কোন দিকে? এই সাইডে। আমার নবী বলছে, আলী, ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো। মন দিয়ে শুনো ওয়াজটা একবার। এই যে ওয়াজটা করছি না, এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে। এটাই চলছে না? বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার গোটে গোটি পায়ে আপনার চলতে লাগলো পশ্চিম দিকে। যেতে যেতে বাবাজি একটা মুসলমান বাবা কোরআন তেলাওয়াত করতেছে। বাবাজি সোনামানিকেরও কোরআন তেলাওয়াত করতে 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 বাবাজি কোরআনটাকে অসম্মান করতেছে। কোরআনটাকে কোনো সম্মান করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আবার পশ্চিম দিকে আর একটুখানি এগিয়ে গেল। একটা মুসলমানের মাথাতে টুপি আছে রে বাবা, ওই টুপিটাকে নিয়ে যেন আপনার পায়ে যেন লাথি মারতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার এই দৃশ্যটা দেখার পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলে, আল্লাহ গো, আল্লাহ গো, একজন মুসলমান হয়ে কেন টুপিটা মাথায় নিয়ে লাথি কেন মারতেছে বেরাদর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটুখানি আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার, ওই পাখিটা যেন নোংরা খাবার খাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহ গো, এই পাখিটা কেন নোংরা খাবার খাতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন আমার দেখলেন, দেখার পরে আবার একটুখানি এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে বাবা জোহরের নামাজের টাইম হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করেছে বাবা, যে মসজিদের কোনো কল ঠিক নাই, দ্বারা ঠিক নাই, মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা জোহরের নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি ঈমান দেখতে এসে কি জানো দেখছি, ও গো আল্লাহ, এই খোদার ঘর আপনার ঘরে মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, মানুষকে হেদায়েত দান করো, আল্লাহ মানুষকে হেদায়েত দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজ মসজিদে যখন পড়ে নিলেন, মসজিদ থেকে বেরিয়ে বাবাজি আবার সম্মুখে এগিয়ে গেল। এগিয়ে যাবার পরে আর একটা বাবার দৃশ্য দেখতে পেল। কি জানেন? দৃশ্যটা হলো পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে। ইন্দারা মানে বোঝেন তো? কুয়া। তিনটা কুয়া আছে বাবাজি মুসলমান ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনটা কুয়ার কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো। কি জানেন বাবাজি মুসলমান ভাইরা? প্রথমকার এই দাঁড়ার কুয়ার পানি বাবাজি কুদ্দে মধ্যে কাটতে না পড়ে বাবাজি তারপরে কাটতে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে করতে গিয়ে নবীর দরবারে হাজির হলো। নবী গো, আমি আর ঈমান দেখতে চাই না গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী গো, ও গো আলী, তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি গো আলী, তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন? হযরত আলী বলছে, নবী গো, আমি ঈমান দেখতে গিয়া
দেখতে পেলাম না। আমার নবী বলছে, বলে আলী বলো কি দৃশ্য দেখেছো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো আমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলাম, নবী গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম। কটা কি কি দেখলো? এক নম্বর কি দেখলো? একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের অসম্মান করতেছে। আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপিটাকে নিয়ে পায়ে লাথি মারতেছে। বাবা যে আর একটু এগিয়ে গেল, একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে। আর একটু আগিয়ে গেল, বাবাজি জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো, মসজিদটা বাবা নোংরা হয়ে আছে, কেউ যেন ঝাড়ু লাগায় নাও। আবার জোহরে নামাজ পড়ে আবার একটু আগিয়ে গেল, বাবাজি তিনটা কুয়ার দৃশ্য দেখলো। তাইলে বাবা কটা হইলো? পাঁচটা। আমার নবী বলছে, আলী কি কি দেখেছো আমাকে বলো, আমি একটা একটা করে বলবো আর তোমাকে বুঝিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো আমি ঈমান দেখার জন্য যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম, ওগো নবীজি গো একটা মুসলমান জানো কোরআন তেলাওয়াত করতে যায়, কোরআনটাকে জানো সম্মান করতে আছে। নবী গো এটার মানে কি বলুন নাও। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো ওগো আলী তবে শুনে নাও এমন একদিন জামানায় আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না। আমার নবী বলছে, আলী এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে কিন্তু দিল থেকে কোরআন কেউ তেলাওয়াত করবে না। আমার নবী বলছে, আলী কো দ্বিতীয় নাম্বার কি দেখেছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নবীজি আবার যখন একটুখানি আগিয়ে গেলাম, একটা মুসলমানের মাথাতে টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাথি মারতে আছে গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো ওগো আলী এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে, ওরা হবে নাম ধরি মুসলমান, অরিজিনাল মুসলমান নও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক না বাউ। আমার নবী বলছে, আলী বলো তৃতীয় নাম্বার কি দৃশ্য দেখেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে নবী গো ওগো নবীজি তিন নম্বর দৃশ্য হলো একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী গো ওই পাখিটা জানো খারাপ নোংরা খাচ্ছে। নবী গো এটার মানে কি বলুন নাও। আমার নবী বলছে, আলী গো এমন একদিন জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজনাও কলমা পড়বে না। কি গো ঠিক না? আমার নবী বলছে, আলী গো এমন একদিন জামানা আসবে মুসলমান হবে উপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না। যখন এই কথা বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছে, বলে আলী গো আর কি দেখেছো বলো। নবী গো আমার যখন একটু আগিয়ে গেলাম জোহরের নামাজের টাইম হলো গো নবী। নবী গো নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলাম, মসজিদে এত নোংরা মনে হয় কেউ ঝাড়ু লাগাই না, কেউ পরিষ্কার রাখে নাও। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো এমন একদিন জামানা আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে না, ঠিক মতো আজান হবে না, কেউ ঝাড়ু লাগাবে না। আমার নবী বলছে, আলী গো তারা মসজিদ নিয়ে ঝামেলা করবি, তারা নিজের মসজিদ বানাবে আর নিজে বড়াই করবে, দেখো অমুক পাড়া থেকে আমাদের মসজিদটা সুন্দর, এ বলবে আমাদের মসজিদটা সুন্দর। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওটাই বাবাজি জান্নাতি ঘর, সব বাবা সমান। এখন
এখন তুমি টাইস মার্বেল বসে হচ্ছে আমাদের মসজিদ সব থেকে সুন্দর, মানে বড়াই করছে। হচ্ছে না, হচ্ছে না গো? একটু ঝামেলা লাগলে বলে যে মসজিদ আলাদা কর, হচ্ছে না বাবাজি? আমাদের এলাকাতে খুব একটু ঝামেলা হচ্ছে, বলছে মসজিদ আলাদা কর, এটা হবে না, এটা বলছে ওয়াড়াই আর নমাজ পড়ার দিকে কেউ নাই, মসজিদ আলাদা করার দিকে ঠিক আছে। কি বাবাজি মুসলমান ভাইরো, সোনামানিকেরো, আমার নবীজি বলতেছে, বলো গো আলী, ও গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি, এমন একদিন জামানা আসবে মসজিদ পাড়ায় পাড়ায় হবে, মুসল্লি হবে না, ঠিক মতো মসজিদে আজানও হবে না, কেউ মসজিদটাকে পরিষ্কারও রাখবে না। বেরাদান ইসলাম মাদান সামানিক না বউ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বেরিয়ে বলতেছে, বলো নবী গো, নবী গো, আমি ইমান দেখতে গিয়া আমি নিজেই বেহুশ হয়ে গেলাম। বেরাদান ইসলাম মাদান সামানিক রাও, আমার নবীজি বলছে, বলে আলী গো, 5 নম্বর দৃশ্য কি দেখেছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি গো, আমি যখন আবার একটু আগিয়ে গেলাম নবী গো, আমার সম্মুখে 3টা কুয়া দেখলাম, কিন্তু নবী গো কুয়ার পানিটা প্রথমকার পানি নবী গো কুদে মধ্যেকারটাতে পড়ার দরকার, কিন্তু নবী গো মধ্যেকার কুয়াটাতে না পড়ে আবার লাস্টে কারো কুয়াতে পানি পড়তেছে। নবী গো এটা দৃশ্যতে বুঝতে পারলাম না, নবী গো এটার মানে তো বুঝতে পারলাম না। আমার নবী মুস্তাফা বলছে, বলে আলী গো, আলী তোমার কাছে একটা আবেদন করতে চাই, বলো গো আলী, এমন একদিন জামানা আসবে গো আলী, আলী ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাখবে না, ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই জমিলে ঝামেলা করবে, ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবে, ভাই ভাই বাবা খুন করবে। বাবাজি মুসলমানও, সোনামানিকেরাও, ভাই যদি বেটার বিয়ে হয় নিজের ভাইকে বাদ দিয়া অন্যজনকে দাওয়াত দিবে, নিজের বাড়ির ফ্যামিলি গুলোকে বাদ দিয়া বাবাজি পরের আত্মীয় স্বজনকে নিয়ে মাইতে বাড়াবে। আমার নবী বলছে, বলে আলী গো, এমন একদিন জামানায় আসবে ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই মেল থাকবে না, আত্মীয় স্বজনের সঙ্গে মেল থাকবে না, পাড়াপড়শিদেরকে নিয়ে খানা করবি। যদি বেটার বিয়ে দেয় ভাইকে যে আপদ দিবে না, যদি বেটার বিয়ে দেয় বোনকে যে আপদ দিবে না। ওগো আলী, এমন একদিন জামানা আসবে ভাই ভাই খুন খারাপি করবে। এটাই হলো আমার গায়বের সংবাদ নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি যেটা আমার নবী মুস্তাফা বলে গেছে রে বাবা, ঘটবে কি ঘটবে না? ঘটবে না? আমার নবী মুস্তাফা যাহা কিছু বলেন সব সত্যি, জোরে বলেন। একজন আলেমের কথা মিথ্যা হতে পারে, একজন হাফেজকারী মৌলবীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না, জোরে বলেন। কি গো, ঠিক না? সোনামানিক আসুন, আমরা ইমান হয়ে থাকতে চাই, ইমানদার হয়ে থাকতে চাই, বেঈমানদার হয়ে নাই। হ্যাঁ ঠিক না? ইমানদার হয়ে থাকতে চাই, কি গো থাকতে চাই না? দেখ কবি বলতেছে, যাদের দিলে আছে বাসনা আইকে যাবি তোরা সোনার মদিনা, জোরে বলেন। যাদের দিলে আছে বাসনা আইকে যাবি চল রে তোরা মদিনায়, মদিনাতে গেলে পরে পাবো নবী শত ঘিরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর শত ঘিরে। যাদের দিলে আছে নবী শুধু
ভালোবাসা চলো একবার সোনার মদিনা জোরে বলেন মদিনাতে চলো না নবী রওজা ধরে আমি কাঁদবো সে তাই মদিনা জোরে কোন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নামাজের আগে নবীকে আগে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, বিবির আগে নবীকে চিনো, সন্তানের আগে নবীকে চিনো, আপনার কিনা বাপের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে আগে চিনে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তে আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় এই বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, জান্নাত যদি লাভ করতে চাও সর্বপ্রথমে তোমাদের বাপ মার সেবা করো। আচ্ছা হাত তুলে বলেন তো বাপ মাকে কারা কারা মহব্বত করেন? সুবহানাল্লাহ। সবাই বাপ মাকে মহব্বত করতে হবে। আমার নবীজি বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বাপ মা হলো এক কিসিমের রব জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইমানদার হতে চান তাহলে বাপ মার সেবা করুন, যদি নমাজি হতে চান বাপ মার সেবা করুন, যদি জান্নাতি হতে চান বাপ মার সেবা করুন, নবীকে পেতে গেলে বাপ মার সেবা করুন, ওলিকে পেতে গেলে বাপ মার সেবা করুন, জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন। এই বুঝতে পেরেছেন কার সেবা? এই বাপ মাকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর দেখা যাচ্ছে আপনি মায়ের সেবা করেন না, তো ওই নামাজ রোজা সব বেকার, কিচ্ছু কাজে লাগবে না। নিজের মাকে দেখো, নিজের মার সেবা করো, মরার পরে জান্নাতি হবে জোরে বলেন। চলুন একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি চলুন। একদিন আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে সাহাবীদেরকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বাবাজি একটা কবরের আযাব তিনি দেখতে পেয়েছেন। আমার নবী বলছেন সাহাবীরা গো ও গো সাহাবীরা এই দেখো কবরে আযাব চলতেছে, আমার সাথে দোকানা করে হাত তুলো, আল্লাহ দরবারে আমরা হাত তুলবো যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেটার কবরের আযাব যেন বন্ধ করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, যার জন্য হাত তুলেছি আল্লাহ গো তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো দয়াল নবীজি দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল করব না, কবুল করব না। আমার নবী বলছে আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টের মতো আমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন নবী গো আপনার দোয়া তো কবুল করি, কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? নবী গো যে কবর আযাব চলছে না, নবী গো যার জন্য আপনি দোয়া হাত তুলেছেন, নবী গো এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবর আযাব বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে। জোরে হবে না? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চায় সাহাবীরাও যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে, যে ছেলেটা কবরে আযাব চলতেছে তার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছেন নবী গো হ্যাঁ তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে সাহাবীরা চলো যাই
চলো যাই, বুড়িমার মারতে চলো যাই। আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেনাদার মুআদ্দাস জামানি কিরাম। আবার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে যখন হাজির হলো, বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন গো নবী? আমার নবী বলছে বলে গো বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল না? সন্তানের কথা যেমনই বলেছে বুড়িমা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ও গো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা বলবেন না গো নবী, ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই। আমি মা জননী খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে বুড়িমা ও গো বুড়িমা গো সন্তানের জন্য বদদুয়া করবেন না। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো আমার গর্ভেতে যখন আমার বাচ্চাকে আমি রেখেছিলাম 10 মাস 10 দিন আমি রেখেছিলাম নবী গো, রাত্রি বেলাতে নিয়ে যখন বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম বেটা পেটে লাথি মেরে দিত। আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গো নবী। আমি মা জননী বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো দয়াল নবীজি যেই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গো নবী, ও গো দয়াল নবীজি গো মাঘ মাসের ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম নবী গো ডান দিকে বেটাকে নিয়ে শুই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে পেশাবে ঘুমাতে দিই না। আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো দয়াল নবীজি আমি মা জননী আমার জায়গাতে শুয়াই। নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত নবী গো আমার বেটার জায়গা রাখতাম এই বুকের ওপরে। কিন্তু নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি। ও নবী গো এই সন্তানকে ছোটবেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী। ও গো নবীজি এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ি নবী গো আমাকে জীবনে এক মুঠো ভাত দিত না, এক মুঠো খেতে দিত না। ও গো নবীজি শুধু তাই নয় এই বেটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে লাঠি পর্যন্ত মেরেছে গো নবী। ও গো নবীজি যেই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম গো নবী ওই সন্তান বড় হয়ে আমাকে লাঠি মেরে গেছে গো নবী। ও গো নবীজি এই সন্তানের কথা মনে পড়লে আমার কলিজা যেন পেটে যায় গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো বুড়ি মা, ও গো বুড়ি মা আপনি দুঃখ পাবেন না, কেননা আল্লাহ বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয় বাবাজি তার কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। কি গো বাবাজি বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিয়েন না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। তাহলে বলুন বাপ মাকে কে কে দুঃখ দিতে চান? দিবেন নাকি গো? দিয়েন না, সবকিছু বেকার। আমার নবীজি বলছে বুড়ি মা গো সন্তানের জন্য বদদুয়া করবেন না, সন্তান কিয়ামত পর্যন্ত জ্বলবে কবরে। আমার নবী মুস্তাফা বলতেছে বলে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে তার বেটার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা দুই কানে আল্লাহ দরবার
করে হাত তুলে বলছে, আল্লাহ গো, আল্লাহ তার বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখাও, শক্তিটা দান করে দাও। আমার নবী বলতেছে, বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, তার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে। আর মা মা করে চিৎকার করে, মা গো, তোমার সাথে অন্যায় করে পাপ করেছি, ও মা জননী ক্ষমা করে দাও। ও গো মা গো মা, ও গো মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, নবী গো আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্টের থেকে নবী গো আজকে আমি 4 গুণ বেশি কষ্ট পাতেছি। ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা জননী সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানিকেরও, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন, এই মাকে দুঃখ দেওয়া যাবে? এখন আমরা এই মাকে মোহাব্বত করতে পারি না, বিবির প্রতি মোহাব্বত জন্মাচ্ছে। এই সোনামানিক, বিবিকে ভালোবাসতে আমি মানা করতেছি না, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, নানিকে নানির জায়গাতে রাখো, দাদিকে দাদির জায়গাতে রাখো, দাদাকে দাদার জায়গাতে রাখো, নানাকে নানার জায়গাতে রাখো। জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর তুমি কি করতেছো? মার থেকে বেশি বউকে বেশি ভালোবাসতেছো। এই সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে, বান্দা তোর মা যদি তোকে দুনিয়াতে জন্ম না দিত, তুই তো দুনিয়ার মুখ দেখতে পেতে কিনা রে? দেখতে পেতে নাও। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি কোনো বৌমা যদি বলে যে, স্বামী গো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, স্বামী গো আমার জন্য কমলা লেবু নিয়ে আসো, স্বামী গো আমার জন্য খেজুর নিয়ে আসো। বাবাজি স্বামী বাবা বিবির জন্য কত কত খাবার কিনে নিয়ে আসে, কিন্তু মা জননীর জন্য নিয়ে আসে না। কিন্তু ভাইরে ভাই, একটা কথা বলবো, বিবির জন্য যদি একটা শাড়ি নাও, ও ভাই তোমার মায়ের জন্য একটা শাড়ি নেবে। বিবির জন্য যদি একটা কমলা নাও, ও ভাই তুমিও তোমার মায়ের জন্য কমলা নেবে। এ যুবকেরা, এ সোনামানিকেরা, দেখেন বাবা, বউ হলো বাবা আপনার কিনা টাকা, টাকা চিনে বাবা, আর মা চিনে ছেলের দেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কেরালা বোম্বাইতে যায়, বোম্বাই থেকে আসার পরে বলে, স্বামী ক টাকা নিয়ে আসলে বলো, ঢোকা মাত্র বলে ক টাকা নিয়ে এসেছো বলো, তখন বলবে, বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, আর মা জননী যখন বেটাকে দেখবে, বেটাকে তোমার শরীরটা তো কালো হয়ে গেছে, বেটাকে তুমি তো হেরে গেছো, বেটাকে তুমি তো খাওয়া দাওয়া করনি, এটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, মা বাবাকে মহব্বত করবেন, বিবিদেরকেও মহব্বত করবেন। কি গো, ঠিক না? এখন অনেকে বিবি আছে বাবাজি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? কিছু কিছু মহিলা বলছে, তোমার মতো ছেলেকে আমার মতো মেয়ে হলে, আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, অন্য যদি মেয়ে হতো তোমাকে জীবনে বিয়ে করতো না। ও মা কালে এই কথাটা স্বামীর সামনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে রে মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, অনেক মহিলা বাবাজি একটু দেখতে ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, বা আপনার কিনা মহিলা যদি আপনার কিনা একটু পারনেওয়ালা হয়, স্বামী যদি একটু মোরক হয়, স্বামী যদি বাবাজি দেখতে একটু পড়াশোনাতে কম হয়, বাবাজি ওই মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না। ওগো মা জননী, তুমি যতই তুমি পড়নেওয়ালা হও না কেন, তুমি যতই রূপ সুন্দরী হও না কেন, তুমি একটা স্বামীকে 3 কথাতে কবুল যখন করবে, তোমার শরীরে থেকে, তোমার পড়ার থেকে আগে স্বামীর দরদি হতে হবে। কি গো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা বাবাজি চেহারা দেখে, চেহারা। কি গো,
আমার কথা কি বুঝতে পারছেন? এদিকে বেরাদার ইসলাম ওই ভাবি যার শরীরটা সুন্দর, দুইটা গ্রামে ছেলে এসে বলছে, ভাবি ও ভাবি কেমন আছো? তখন ভাবি বলতেছে, বলিও না, আর ভালো না, তোমার ভাই আমাকে ভালো রাখেনি। এদিকে আর একটা ছেলে বলছে, ভাবি গো তোমার মুখের মিষ্টি কথাগুলো শুনতে খুব মজা লাগে। মহিলাটা বলছে, হায় রে ভাই, তোমার ভাই বুঝলো না, তোমরা বুঝা গেলে। তাইলে দেখো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে চিনে গেছো। ও মা জননী, তোমার স্বামী 20 বছর তোমার ঘর সংসার করলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারলো না। গ্রামের দুটা ছেলে 5 মিনিট তোমার সঙ্গে কথা বললো, তুমি বলতেছো তোমার ভাই আমাকে চিনলো না। তোমরা 5 মিনিটে আমাকে চিনে নিয়েছো। তুমি কেমন নারী জাতি, তুমি কেমন নারী জাতি, যেই মহিলা স্বামীর সেবা করে না, যে মহিলা স্বামীকে মোহাব্বত করে না, যে আপনার মহিলা স্বামীর সঙ্গে বাবাজি প্রেম ভালোবাসা মোহাব্বত করে না, বাবাজি ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা করুন বাবা। যারা মা বাবার সেবা করে নিয়েছে বাবাজি মুসলমান, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের, তাইলে আসুন না আমরা মা বাবাকে কে কে মোহাব্বত করতে চাই, হাত তুলে দেখায়া দেন। বাবারে যার মা নাই, মা হারা কত বেদনা একমাত্র তারাই জানে। আজকে আমার মায়ের বাবা যে আজকে 55 থেকে 60 দিন ইন্তিকাল হলো, 2 মাস ইন্তিকাল, 2 মাস আগে আমার মা ইন্তিকাল করে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার মাকে হয়েছিল আপনার ব্লাড ক্যান্সার, মাকে এত জায়গাতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। বাবারে মা হারা কত বেদনা একমাত্র আমি বুঝি রে বাবা, যাদের মা হারিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, মা কত ডাক মিষ্টি। এই যে বাবা রাত্রে বেলা জালসা করে যায়, যতই রাত্রি হয় না কেন দরওয়াজায় গিয়ে খটখট করে যদি আওয়াজ দিই, মা জননী বিছানা থেকে ধরপা করে গেটটা খোলা দেয়। বেটা গো তোমার এত রাত হলো কেন, বেটা গো তোমার এত দেরি হলো কেন, আজকে আমি বাড়ি যাব, গেটের কাছে দাঁড়াবো, মা করে ডাকলে আর মা পাবো না, মা আর দরওয়াজা খুলবে না। ভাই রে ভাই, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, যদি বিবি হারিয়ে যায় বিবি পাওয়া যাবে। ও ভাই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলি, মা থাকতে মার সেবা করো। যাদের মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, ও গো সোনা মানিকেরা, মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যাও, মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের
দিন শোধ হবে না কোনো দিন। নিজের চামড়া জুতো বানিয়ে তবুও শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি মনে পড়ে মায়ের কথায় কাঁদে, মা জননী নিশিরাতে ছেলেরা আশায় থাকে। যে মায়ের দুয়াতে, যেই মায়ের দুয়াতে ছেলে জান্নাতি হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে কে মাকে দুঃখ দিবেন হাত তুলে বলেন। যাক বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে নবীর মোহাব্বত বুঝো, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি ভালোবাসা প্রেম জাগো, নিশ্চয় তুমি বুঝতে পারবে। একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, আর একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে। বলুন কোনটা সঠিক? কি গো? আচ্ছা বলুন, নবীর প্রতি ক্যাম্প করলে কি গুনাহ হয়? জি গুনাহ হয় না। যারা নবীর আশিক তারা বাবা নবীর প্রতি ক্যাম্প করে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার যদি দিলে নবীর মোহাব্বত থাকে তুমি ক্যাম্প করবে, সালাম করবে। আর তোমার দিলে যদি মোহাব্বত না থাকে তুমি বিছানাতে শুয়ে যাবে। কি গো, আমরা ক্যাম্প করি কি করি না? জি আমরা গান গাই ক্যাম্প করে রাখে। কি গো, আমরা গান গাই। তোমার বাড়িতে ডিজে বক্সে গান বাজাচ্ছে, সেটের বেলাতে হারাম হচ্ছে না, আর ক্যাম্প করলে হারাম, বেদাত। বাবাজি সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আসুন, এই মায়ের সেবা যখন করবেন, ভালো করে বুঝেন, মায়ের সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। ঠিক না? চলুন একটু নামাজের বিষয়ে বলি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আপনার কিরা নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদর ইসলাম মাদাস সাহাবায়ে কিরাম, যখন বাবা কথা বলাও, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। বাবারে কত কষ্টর নামাজ পড়েছে একটু বলে যায় রে ভাই। সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাবা আব্দুল্লাহ আনসারীর বিবি তিনি আপনার নামাজ পড়তে লাগলো। স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়া ধরে নিল। বাবা যে কোনদিন নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলায় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বাবা, আমার নবীর পেছনে প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। আপনারা মসজিদে যান কি যান না? কি গো, জানতো? জান বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মসজিদে নববীতে আপনার আব্দুল্লাহ আনসারী যায় নামাজ পড়তে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন নামাজ পড়া হয়ে গেল, সমস্ত নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝতে পারি না। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমরা কি কথা বলো? বলে যে হুজুর,
আপনি যখন ডানে বামে সালাম ফিরান, নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, মুনাজাত করে না। আমার নবী বলছো গো সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না? আমি তো নবী মুস্তাফা, আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা টুক 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 করে বেরিয়ে এসে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেছে। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি এক নয় দু নয়, বাবাজি তিন বার সালামের জবাব দিয়ে বাবা তিন বার নবী আমার সালাম দিয়েছেন। আমার নবী যখন সালামের জবাব পেল না রে বাবা, যখন পেল না, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি ঘরের ভিতরে হাও হাও করে কান্না করছে, আল্লাহ গো আমি নবীজির সালামের জবাব দিতে পারলাম না। আমার নবী মুস্তাফা তিনি আবার বাবাজি মসজিদে নববীর দিকে রওনা হলো, রওনা বাবা হতে লাগলো। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনার বেবিকে বলছে, বিবি গো ও বিবি গো, ও গো আমার বিবি, তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করো আর আমাকে জলদি করে কাপড়টা দাও। আজকে দু জাহানের বাদশা নবী এসেছিল বাড়িতে, তিনবার সালাম দিয়েছে। ও বিবি গো, আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। বেরাদের ইসলাম মুসলমানেরা নিজের স্ত্রী যখন নামাজ সমাপ্ত করে দিল, বাবাজি কাপড়টা পরিধান করে নিল, দরওয়াজা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহু দূরে বাবা চলে গেছে। বাবা হযরত আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কান্না করতেছে। বাবা আল্লাহ গো, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে, কি করা যায় কি করা যায়? হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদের ইসলাম মুসলমানেরা বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করেন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না, কি ব্যাপার কি ব্যাপার? আবার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমার বাড়িতেই গেলে নবী গো বুঝতে পারবেন, নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আনার পরে বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি গর্ত আছে। বাবা এমন একটা বড় গর্ত। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি সব কিছু আপনাকে বলবো। ও গো দয়াল নবীজি, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমি কোনোদিন মুনাজাত করতে পারি না, আমি কোনোদিন দোয়া করতে পারি না। ও গো নবীজি একটার কারণে, নবী গো আমি এমন একজন সাহাবী, গরিব সাহাবী। ও গো নবীজি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী। ও গো নবীজি জীবনে কোনোদিন নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি আমি আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই গো নবী, বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনোদিন মুনাজাত করতে পারি না। তাড়াতাড়ি করে আমি সালাম ফিরাইয়া আমার বিবিকে নামাজ পড়াবার জন্য আমি যখন নবী গো মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। ও গো নবীজি আমি যখন নামাজ পড়ে বাড়িতে আসি, আমার পরিধানে কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ পড়ে। ও গো দয়াল নবীজি স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, কোনোদিন নামাজ কাজা করি নাও, কোনোদিন নামাজ কাজা করি নাও। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, গো আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হাজরাত, জোরে বলে জিন্দাবাদ। এই যে আপনার বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি এই যে তিনা স্বামী স্ত্রীতে বাবাজি স্বামী স্ত্রীতে নামাজ আদায় করছেন কটা কাপড়ে? একটা কাপড়ে। একবার দুরূদ পড়ুন, আরো ঘটনা বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি তো গরম পানি, কত গরম গরম খাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আরো পানি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। হচ্ছে না হচ্ছে না, আমরা তো গোশ খাগা যায়, আসতে হবে না জোরে, কি গো হবে না জোরে। আমার জান মদিনা, একবার চিল্লে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সবাই নবীর জন্য কান্না করবেন, কাল কিয়ামতের ময়দানে নবী 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 ছাড়া কোনো গতি নাই বাবা। নবীর সঙ্গে যদি মোহাব্বত করে যাই, আমার নবীজি সাথে করে জান্নাতে নিয়ে যাবে। একটু বেলালের ওয়াজ করবো আমি, শুনতে রাজি আছেন তো? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা জাগো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। আমার নবী মুস্তাফা যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে রে বাবা, এদিকে আমার আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, আপনাকে মসজিদে নববী পর্যন্ত আগায়া দি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি যাচ্ছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে বাবা যাচ্তেছি, যেতে যেতে বাবা একটা রাস্তার ধারে বাবা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন বাবা দুটা বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি। বাবাজি মুসলমান ভাইরাও, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য করে না। আমার নবী মুস্তাফা বলছে আব্দুল্লাহ আনসারী, চলো যাই বাচ্চা দুটোর কাছে চলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে যখন
বাবা যা হলো। যাওয়ার পরে আমার নবীজি বলছে, বাচ্চারাও তোমাদের এই অবস্থা কেন গো? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমরা তো দুবাই নবী গো, এই ইহুদির গাছে দুটো খেজুর খেয়েছিলাম বলে আমাদেরকে ইহুদি দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি, আমাদেরকে ছাড়ে না, খুবই খিদা লেগেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে 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 বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আমার নবীজি এত কাঁদা কাঁদছে রে বাবা, হযরত উমর ফারুক বলছে, নবী গো, কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন, কে আপনাকে দুঃখ দিয়েছে? আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না বাবা। এদিকে আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, কে দুঃখ দিয়েছে বলুন, কে কষ্ট দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, নবী গো, আপনাকে কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে বলুন গো নবী। ওগো নবীজি, একবার বলুন নাও। তবু আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরতে জুবাইর তিনিও বলতেছে, নবী গো, কে দুঃখ দিয়েছে বলুন না, আমাদেরকে একবার বলুন। নবী গো, এত কান্না করছেন কেন? নবী গো, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে গো নবী। ওগো নবীজি, একবার বলুন নাও। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী মুস্তাফার জামাই হযরতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে, নবী গো, আপনার চোখ মুবারকে এত পানি কেন? আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ, ওগো আমার জামাই উসমান গনি গো, যদি পানি তুমি বন্ধ করতে চাও, ওগো উসমান গনি গো, তুমি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, যেই নবীজির জামাই উসমান গনি আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছিল বাবাজি মুসলমান ভাইরাও, তাই আবার উসমান গনির নাম হযরত উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে উসমান গনি। আল্লাহ তিনাকে এত বড় লোক বানিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। আমার নবী বলছে, ওগো উসমান, তুমি পানি বন্ধ করতে পারবে? আমার নবী বলতেছে, ওগো উসমান গনি, তবে শুনে রেখে দাও, এক ইহুদি দুটো বাচ্চাকে একটা খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি, ওই খেজুরের গাছটা যতক্ষণ কিনতে না পারবো আমার চোখের পানি যেন বন্ধ হবে না। ওগো উসমান গনি, ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে ইহুদি বেঁধে রেখেছে, যতক্ষণ বাচ্চা দুটো আমার কাছে নিয়ে আসবে আমার চোখের পানি বন্ধ হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে ইহুদিটা বাচ্চা দুটো খেজুরের গাছে বেঁধে রেখেছিল, হযরত উসমান গনি তার সঙ্গে সাক্ষাৎ করলো, গিয়ে বলতে চায়, এই ইহুদি বল, তোমার বাহিরে যে খেজুরের গাছটা আছে ক টাকা নিবা? ইহুদিটা বলছে, একটু আজকে মজাক করি, দিব না। দেখবেন না, কোনো জিনিস যদি কারোর কাছে বেশি চাইতে যান তোর কদর বেড়ে যায়, বাড়ে না গো? যে পারবেই। বলছে, বলো একটা খেজুরের গাছের দাম ক টাকা লিবা? ইহুদিটা বলছে, বিক্রি করবো না। উসমান গনি বলছে, বলে, ওরে ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবা আমি উসমান গনি সেটাই তোমাকে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলল, ইহুদির বাবা একটু লোভ ছিল বাবা, তখন বলছে, ওগো উসমান গনি, একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। বাবাজি মুসলমান ভাইরা, হযরত উসমান গনি বলছে, ওরে ইহুদি রে, যা আমি তোকে তাই দিয়ে দিলাম। হযরতে আপনার
উসমান গনি যখন আপনার দিয়ে দিল, ওই দুইটা বলছে, বলো উসমান গনি, আচ্ছা বলো না, একটা খেজুরের গাছের পরিবর্তিত তুমি 100টা খেজুর গাছ দিলে কেন? উসমান গনি বলছে, আরে ইহুদি, তোরা তো নবীর মোহাব্বত বুঝবি না, তোরা তো নবীকে চিনবি না। আমি উসমান গনি আমার টাকা জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির বেশি দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেজুরের গাছে যে দুটো বাচ্চাটা বাঁধা ছিল, বাচ্চাটাকে নিয়ে বাবা আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী মুস্তাফা বলছে, এ বাচ্চারা কতদিন ধরে খাওনি, বলো না বলো না। বাচ্চা দুটো বলছেন, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ও গো নবীজি, খিদার জ্বালায় যেন আমাদের পেটটা বসে গেছে। আমার নবী বলছেন, উসমান গনি তবে শোনো গো শোনো, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাত দিয়ে খাওয়াতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খেজুর নিয়ে আসা হলো, আমার নবীজি 2 বাচ্চাকে খেজুর গুলো খাওয়াচ্ছে। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবা কান্না করছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো আর কেউ নবী হবে না। ওগো দয়ার নবীজি আপনার মতো আর কেউ নবী হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা যেমন গরিবকে যেমন ভালোবাসতো রে বাবা, বিধবাকে যেমন ভালোবাসতো, ফকির মিসকিনকে তেমনই ভালোবাসতো। আমার নবী মুস্তাফা কাউকে বেশি কম ভালোবাসতো না রে বাবা, সবাইকে এক সমান ভালোবাসতো। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, ও মা খালা শুনেছেন রাতের বেলায় এদিকে তখন বাবা আমার নবীজি নিজের হাত মুবারক দিয়ে যখন তোর বাচ্চাকে খেজুর খাইয়ে নিয়ে বেরাদার ইসলাম, আমার নবী বলছে, গো বাচ্চারাও তোমার আব্বার কি নাম বলো, তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো বাবা লজ্জাতে বলতে চাইছে না। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম সমস্ত সাহাবীরা কান্না করতেছে বাবা। হযরত আপনার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতেছে। এদিকে বাবা দিন আমি বলছে, বাচ্চা বলো বলো তোমার আব্বার নাম কি। বাচ্চা দুটোকে দেখে দে বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা আব্দুল্লাহ আনসারী কার নামটা বলে দিয়েছে, হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী গো, বাচ্চাগুলোকে আমি কষ্ট দিতে চাই না গো নবী গো। আপনি যেদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি তো গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটা কাপড় গো নবী। ওগো দয়াল নবীজি একটাই কাপড়, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে গো নবী, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে কি অভ্যাসে থাকবো, তারই জন্য আমার 2 বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম গো নবী, শুধু নামাজ পড়ার কারণে। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী গো তোমার বেটা মানুষ পেয়েছো। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ফেলে কান্না করছে, নবী গো ওগো দয়াল নবীজি আমার বেটা দুটোকে এত খোঁজ করেছি গো নবী, আমি বেটা দুটোকে পাই না গো নবী। ওগো দয়াল নবীজি গো আমার বেটার এত খোঁজ করেছি আমি গো পাইনি নবী গো। আমার নবী কেঁদে বলছে, ও সাহাবীরা দেখো গো আব্দুল্লাহ আনসারী তিনার বিবি নামাজ পড়ার জন্য নিজের বেটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো আমার আব্দুল্লাহ আনসারী নামাজকে কত ভালোবাসে, দেখো একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, দেখো দেখো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী বলছে, সাহাবীরা গো আব্দুল্লাহ আনসারী তিনিও জান্নাতি, তিনির বিবিও জান্নাতি, 2 সন্তান
বানানো জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আব্দুল্লাহ আনসারীকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন গো নবী, আমাদেরকে কে দিবে? আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের গায়েবের সংবাদদাতা নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে নমাজি কারা কারা হবেন একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো বাপ? যে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ কাজা করেনি, আর আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারি না। কি মুসলমান আমরা! ও মা কালা শুনে জেলমা রাতের বেলা মা জননীরা, মা গো মা সিরিয়ালে দিওয়ানা হয়ে নাও, মা সিনেমার দিওয়ানা হয়ে নাও। ও গো মা জননী আব্দুল্লাহ আনসারীর বিবির মতন হও, নামাজি হয়ে যাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করো। ও গো মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না, ঠিক না বাবাজি? আসুন, তাই বলতে চাই নিজের নিজের নমাজি হন। আবার এমন কিছু বাবাজি লোক দেখানো নমাজি আছে, হ্যাঁ নমাজ পড়তে যায় কিন্তু আত্মায় হয়তো দুরূদ শরীফ দোয়া মাশরা কিছু জানে না, ঠিক না? এক হাজী সাহেব বাবাজি হজ করে বাড়িতে এসেছে, বুঝলেন তো? হাজী সাহেবের একটা ছোট ভাই আছে, তো ছোট ভাই বলছে ভাই গো তুমি তো হাজি হজ করে আসলে, তোমার জুব্বাটা দেখতে খুব ভালো লাগছে, তো জুব্বাটা একটু দেও, একটু পড়াটরা করি, ইসলামিক লিবাস পড়া সুন্নাত। তো ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে জুব্বাটা নিয়েছে, হাজি সাহেব হজ করে এসেছে, যখন বাবাজি নিয়ে এসেছে তো ছোট ভাই জুব্বাটাকে পরিধান করে নিয়েছে, মাথায় টুপি, আর এদিক থেকে এই মোড়, এই মোড় থেকে এই মোড়, এই মোড় থেকে এই মোড় খুব ঘোরাঘুরি করেছে। আর অমনি বাবা যে মাগরিবের নামাজের টাইম, আর সেই দিন তো বাবা যে বাবা মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে। এখন মুসল্লিরা ঝামেলা করছে, এই আমি জোহর পড়ে তুমি আসর পড়াও, এ বলছে আমি আসর পড়ে তুমি মাগরিব পড়াও, এইলে মসজিদের ভিতরে ঝামেলা করতে করতে কিন্তু ওই হাজী সাহেবের ছোট ভাই মাথা টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মুখে দাঁড়িয়ে আছে, বাবা যে মুসলমান মসজিদের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর সময় দেখো আমাদের এখন এবার ওই বড় ইমাম সাহেব চলে এসেছে, ইয়াকে ধরে বেঁধে বাবাজি মুসাল্লাতে দাঁড়িয়ে দিয়েছে। ভাই আমি নামাজ পড়া জানি না। ভাই না, তোমাকে নামাজ পড়াইতে হবে, ওসব কোনো সিনা, নামাজ পড়াও। ওকে ধরে বেঁধে ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। এদিকে সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ার পরে বাবাজি কোরআন শরীফের সব থেকে শেষ সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। ওই সূরাটা পড়েছে প্রথম রাকাতে। প্রথম রাকাতে পড়েছে, সিজদা রুকু গেছে, সিজদা গেছে, সিজদাতে চিন্তা গেছে, হায় রে হায় কোরআন শরীফের সব থেকে যেটা শেষ সূরা সেটাতে পড়েছে। এরপর তার সূরাও না, কি পড়বো? হ্যাঁ কি পড়বো? তে নমাজের ভিতরে বাবা যে সিজদাতে গেছে এ মনে ভাবছে এরপর তো সূরা নাই, তো সূরা তো পড়তে পারবো না, তো এক কাজ করি লম্বা সিজদা করে দিয়েছে। আর আগকালকার জামানটা বুঝলেন বাবা টাটের মসজিদ ছিল, হ্যাঁ এদিকে সব মুসাল্লি বাবা সিজদাতে পড়ে আছে, আর ইমাম সাহেব বাবা যে টাটের ফাঁক দিয়ে পালিয়ে গেছে, বুঝতে পারলে? অনেকক্ষণ যখন হয়ে গেছে এক কোনার মুসাল্লি উঠে হয়েছে, কি ব্যাপার ইমাম সাহেবের পর ওহি নাজিল হয়েছে নাকি, এত সিজদা লম্বা হয়েছে, মানে উঠা দেখছি ইমাম সাহেব নাই। এই তোমরা উঠো, ইমাম সাহেব নাই, কোথায় পালিয়েছে, টাটির ফাঁক দিয়ে পালিয়েছে, দেখো কোথায় গেছে। ওই জাওয়াজি মাগরিবের নামাজ শেষ করার পর দেখছে যে মুড়ে বেড়াতে চা খাচ্ছে। তুমি যে নামাজ পড়াচ্ছিলে তুমি এখানে চা খাচ্ছ, মানে বলে কি করবো, তোমাদেরকে বললাম যে আমি নামাজ পড়তে জানি না, তোমরা ধরে বেঁধে আমাকে ইমামতে দাঁড়িয়ে দিয়েছো। আর সব থেকে শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়েছি, এরপরে সূরা না, কি পড়ে পালিয়ে আমি। তা আমরা এমন মুসাল্লি আছি বুঝলেন, নামাজের ভিতরে আমরা অনেকে আছি যে নামাজ পড়ি বটে, কিন্তু নামাজের নিয়ম কানুন জানি না। আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত আমরা এগুলো জানি না বাপ।
এগুলা শিখতে গেলে পরে ইমামদের প্রয়োজন আছে না নাই, আলেমদের প্রয়োজন আছে। এখন দূর থেকে যদি আপনি বলেন যে আমি মধু খাবো মধু খাবো, মধু পাবেন? মধুর চাকের কাছে যাইতে হবে, মৌমাছিকে তাড়াতে হবে, মধু থেকে আপনার চাক থেকে মধু টিপে বের করতে হবে। তো এটাই ভাবে নেবেন, ইমামদের কাছে বসবেন, উঠবেন, ইমামকে যখন একটু যখন গোচা মারবেন কিনা তো উনি আবার শুরু করে দিবে। আর আপনার যদি ইমামদের কাছে না যেতে কি করে শুরু করবে নাকি বলছেন? তো বাবা যে আসুন নমাজের বিষয়, এই নমাজগুলো আপনারা সঠিকভাবে আদায় করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর এই খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে কাল কিয়ামতের ময়দানে মরার পরে তারাই জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যে সমস্ত আমার মায়েরা পর্দার আড়ালে আছেন তাদেরকে বলতে চাই, মা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলো। আজকে বেরাদর ইসলাম মহিলারা বাবাজি এমন এমন ড্রেস পরতেছে যেটা আমাদের ইসলামের ভিতরে নাই। কি গো শুনেন, কোন কোন পোশাক পরা হারাম আছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, একবার দূর পড়ুন। আল্লাহ মোহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নাত বললে কি ভালো লাগছে না? দিলে নবীর মোহাব্বত থাকলে তাকেই নাত ভালো লাগবে। জোরে বলেন না। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন। যেতে ভাই বেলালের জীবনী একটু বলবো নাকি? শেষ করে দিই, 12টা বাজে আলো। বলবো? এই শেষ করি। বলেন বলেন আপনারা কোথায়, কিন্তু পিছনের মধ্যে কখন শেষ করে কখন বিরিয়ানি খাওয়া দাওয়া যে নাকি গো? হ্যাঁ বলছে মৌলবি কখন শেষ করে কখন খাবো দুইটা নাকি গো? আসুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। জোরে বলো সুবহানাল্লাহ। যেই বেলাল যে বাড়িতে কাজ করতো সে ছিল কাফের, উমাইয়া। উমাইয়া কাফের ছিল, কিন্তু বেলালের টান ছিল নবীর প্রতি। জোরে বলেন। যেই উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, বেলাল কোনদিন উমাইয়াকে মানেনি, নবীজির প্রতি টান ছিল। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে যায় বাবাজি আমার নবীজির দরবারে, আমার নবী মুস্তাফার দরবারে যাবার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল বলছে, গো দয়াল নবীজি, দয়াল নবীজি গো, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, এই বেলাল তুমি যদি কলমা পড়ো গো বেলাল, তোমাকে তো কাফেরের দলেরা তুবে নাও, তোমাকে তো উমাইয়া মেরে তুবে নাও। বেলাল বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি। নবী গো আপনাকে, নবী গো আপনার কাছে আমি বেলাল এসেছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বাবা কাউকে জোর জবরদস্তি কলমা পড়া নাই, এটাই হলো আমাদের নবী। জোরে বলেন। বেদিন কাফেরেরা বাবা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে বাবাজি দলে দলে কলমা পড়ে মুসলমান হয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল বলছে, নবী গো উমাইয়া ধর্মতে থাকতে আর ভালো লাগে না। নবী গো উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে আপনার মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি আপনার কাছে এসেছি কলমা পড়ার জন্য। এদিকে আমার নবী বলছে, বেলাল গো একটু উজুটা বানিয়ে নাও। উজুটা বানিয়ে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলছে, বেলাল পড়ো আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে যখন কলমা পড়ায় দিলেন বাবা, আমার নবী মুস্তাফা বেলালকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এ বেলালকে কবুল করে নাও। আল্লাহ বলছে, নবী গো আমি বেলালকে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আমার নবীর কাছে কলমা পড়ে টুক 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 করে বাবা বাড়িতে আসলো। উমাইয়ার বাড়িতে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, যেই বেলাল উমাইয়ার দিনের বেলায় কাজ করে, গভীর রাত্রিতে বাবা মধুর সুরে কলমা পড়তে থাকে। ধরতে পারে না কোনোদিন, উমাইয়া ধরতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 বাবা উমাইয়া কি করলো, সমস্ত ঘরে বাবা মালপত্র ছিল, উমাইয়ার ঘরের সমস্ত মালপত্র ছিল। রাত্রে বেলাতে বাবা যে সমস্ত মালপত্রগুলোকে চেক ইন করতে লাগলো বাবা। চেক ইন করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন পৌঁছেছে, বেলালের ঘর দিয়ে একটা ছিদ্র ছিল রে বাবা, ও ছিদ্র দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আপনার কিনাও যখন বাবা উমাইয়া যখন কায় আপনার নবীজির কলমার আওয়াজটা পেয়ে গেছে, উমাইয়া ভাবছে যে কি ব্যাপার, এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা, এটা বেলাল ঘর থেকে বেরোছে কেন? ভালো করে কান লাগায় শুনতেছে, বেলালই পড়তেছে। গভীর রাত্রিতে বেলালকে বলছে, বেলাল দরওয়াজা খুলো। বেলাল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এবার তো আমাকে উমাইয়ার দলেরা মনে হয় এখন মা জামালা শুরু করবে। আল্লাহ গো আপনি হলো রক্ষাকর্তা, আল্লাহ গো আপনি হলো সম্মান বাড়ানেওয়ালা, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা বানায়া দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন বাবাজি আপনার দরওয়াজা খুলে দিয়েছে, বেরা দাও, যখন দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দেওয়ার পর উমাইয়া বলছে, বলে বেলাল তুমি আখেরি জামানার নবীর কলমা পড়েছো নাকি? বেলাল বলতেছে, বলে হ্যাঁ আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে বেলাল কেন তুমি বড় অন্যায় করেছো? বেলাল বলছে, বলে ওরে উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনায় আছে, মূর্তি পূজায় আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলছে, বলে বেলাল ভুল করেছো, অন্যায় করেছো, এবার তোমার প্রতি জুলুম চলবে। উমাইয়া একটা চাবুক নিয়ে বাবা আসলো, বেলালকে আপনার মারতে শুরু করলো বাবা। বেলাল কি বাবা যে এত জোরে জোরে করে মারতে 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 বাবা জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া একটা ঘরের ভিতরে বন্দি করে রাখলো বাবা। আপনার ঘরে তালা মেরে দেওয়া হলো। সকাল হলো, এক পা দুপা করে উমাইয়া ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে বাবা, আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যাওয়ার পর বলছে, এ আবু জাহেল গো, আমার সব থেকে যত দামি গোলাম যে বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছোটায়া দিতে পারো, তোমাকে আমি বড় ইনাম দেওয়া হবে। বেরাদার আবু জাহেল বলতেছে, এ উমাইয়া এটা আমার বাম হাতের খেলা। কিন্তু আবু জাহেল জানে না বেলালের ঈমান কত তাজা। বহুত লম্বা ঘটনা বাবজি। হ্যাঁ চলুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই বাবাজি বেরিয়ে গেছে, এত মার, এদিকে আবু জাহেলের কাছে উমাইয়া গেছে, বুঝি কলমা যদি ছোটাতে পারো তোমাকে বিশাল বড় বড় 3টা ইনাম দেওয়া হবে। আবু জাহেল যে কোনো ব্যাপার না, ছুটিয়ে দেব। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, সকাল হলো, আবু জাহেল বাবাজি 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে গেল। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, যে ঘরে বেলালকে
মেরে বন্দি করে রাখা হয়েছিল বাবা। হযরত বেলালের জ্ঞানটা যেন ফিরে এসেছে, আল্লাহর কাছে দুখান হাত তুলে বলছে, আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে উমাইয়া এক পা দু পা করে আবু জাহেল আপনার কিনা 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে যেন হাজির হয়ে গেল। এদিকে আবু জাহেল উমাইয়াকে বলছে, উমাইয়া বেলাল কোথায় আছে বলো। বলছে ঘরের ভিতরে তালা মারা রাখা আছে। বলে তালাটা খোলো, বেলালকে বের করো। বেলালকে বের করা হলো। আবু জাহেল বলছে, বলে বেলাল, বেলাল বলো বলো, তুমি কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলতেছে, বলে না, নবীজির কলমা ছাড়ব না। আবু জাহেল বলছে, বলে বেলাল যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে তোমাকে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। বেলাল গো একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম, আবু জাহেল বলছে, গোলামেরা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, একটা বড় কড়াইয়ে পানি গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, কি করা হবে পানিতে? বলে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান ভাইরাও, পানিটা এত বাবা টকবক টকবক করে আপনার ফুটিয়েছে। বেরাদুল ইসলাম বেলালকে বলছে, বেলাল যদি কলমা না ছেড়ে দাও তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বলো বলো কলমা ছাড়বে কিনা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো মতে কলমা ছাড়তে চায় না রে বাবা। বেলালের হাত পা গুলোকে বিঁধেছে রে বাবা। বেলালকে টানতে টানতে গরম পানিতে নিক্ষেপ করবে। বেলাল বলছে, ভাই গো, তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করি নাই, তোমাদের কোনো জুলুমবাজি করি নাই, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। আবু জাহেলের গোলাম বলছে, বেলাল ওটাই তো বড় ভুল কাজ করেছো। বেলাল একবার শুধু বলে দাও নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলে না, নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টুক 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 করে আপনার কিনা গরম পানি কাছে নিয়ে যাওয়া হলো। যখন আবার জিজ্ঞাসা করা হলো, বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে, না, কলমা ছাড়ব না। বেলালের হাত পা গুলোকে বেঁধে বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে বাবা। বেলাল বাবা আপনার কত কষ্ট করে আপনার গরম পানিতে আছে রে বাবা। বেলাল বলছে, আল্লাহ গো আল্লাহ, এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দিন। বেলাল বাবাজি আপনার গরম পানিতে থাকতে পারে না। বেলালের হাত পা গুলো যেন আপনার জড়ো জড়ো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম বেলালকে আবার জিজ্ঞাসা করে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বলে না, কলমা ছাড়বো না, কলমা ছাড়বো না। বেলালকে বেরাদুল ইসলাম গরম পানি থেকে তোলা হলো। তোলার পর বলছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বলে না, কলমা ছাড়বো না। আবু জাহেল বলছে, গোলামের এক কাজ করো, বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও, আর বেলালের শরীরে চাবুক মারতে লাগাও। অটোমেটিক বেলাল কলমা ছেড়ে দেবে। বেলালকে গরম পানি থেকে তুলে এরকম দুটো গাছ বাবাজি আপনার হাতগুলো টান করে বাঁধা হলো, পা দুটোকে টান করে বাঁধা হলো। বাঁধার পরে একটা নয় দুটো নয় বাবাজি 10 জনা বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো। এত জোর জোরে বাবা মারতে লেগেছে, যেখানে মারে বাবা চামড়া ফেটে যেন রক্তর বন্যা বের হয়। বেলাল চোখের পানি ফেলা কান্না করতেছে, ও গো রব্বুল আলামিন গো, ও গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না গো আল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম, যেখানে চাবুক পড়ে যায় কাটা 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 দাগ বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বেলালকে বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না, কলমা ছাড়ব না। বেলাল কোন মতে কলমা ছাড়তে রাজি নয়।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আমার ইমানের হেফাজত করিও। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে বলছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বলো 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 তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। বাবাজি তাই কই বলতেছে, গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তফা নবীর জন্য জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, ঠিক কিনা বলুন? নবীর জন্য জান প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল বলছে না কলমা ছাড়বো না, কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল বলছে, গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে কি ব্যাপার, কি করে হবে? আবু জাহেল বলতেছে, বেলালে যেগুলা কাটা কাটা দাগ ওগুলা নেই, আমি লবণে ছিটা দেব, মরিচে ছিটা না দেব, যন্ত্রণায় বেদনাতে বেলাল নবীজির কলমা ভুলে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, মরিচের গুঁড়া লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালের যে জায়গাগুলো কাটা 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 দাগ, ওই জায়গায় বাবা লবণের ছিটা দিতেছে, মরিচের ছিটা দিতেছে। বেলাল যন্ত্রণায় থাকতে পারে না, বলে মাবুদ গো, ও গো মাবুদ সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলছে, বেলাল বেলাল গো, তোমার ইতিহাস যখন প্রত্যেকটা আলেম ওলামারা যখন আমার বান্দা বান্দীদের কাছে বলবে গো, যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু মোহব্বত করে নিতে পারে, আমি সেই বান্দাকে নবীজির সাথে জান্নাতে দেব। ও বেলাল বেলাল গো, তুমি নবীজির আশিক দিওয়ানা। বাবাজি মুসলমান ভাইরা, বেলাল বাবা কোনো মতে আপনার কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিনা বেলালের কাটা কাটা দাগে লবণ ছিটা দিল, মরিচ ছিটা দিল, তবুও বেলাল কলমা ছাড়ে না। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, না কলমা আমি ছাড়বো না। বেলালের হাত পাগুলো খোলা হলো। আবার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, পা দুটোকে আপনার জোড়া করে বাঁধা হলো, হাতগুলোকে বাঁধা হলো। বাঁধার পরে বেলালকে আবার বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা। যদি কলমা না ছাড়ো তোমাকে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাব, লাল গরম বালিতে, গরম বালিতে তোমাকে আমরা ঠেসে ধরবো। বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা। বেলাল বলছে, না কলমা ছাড়বো না। বেলাল পায়ে দড়ি বেঁধেছে, বাবা টানতে টানতে নিয়ে যায়। বেলাল বলে, ভাইরা রে, আমাকে তোরা এত মারিস না রে, আমি তো নবীর আশিক, আমি তো নবীর প্রেমিক, তোরা আমার প্রতি জুলুম করিস না, জুলুম করিস না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে টানতে টানতে যখন ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, বালি গেল এত গরম বাবা, বেলালকে বালিতে শুইয়ে দিয়েছে। কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের জাং, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের বুক, কে ধরেছে বেলালের হাত, কে ধরেছে বেলালের আপনার মাথা। বাবাজি সবাই সব দিকে বেলালকে গরম বালিতে টেচে ধরেছে বাবা। বেলাল যেন চটপট চটপট করতে আছে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সময় ধরে আছে। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলতেছে, ওগো আবু জাহেল, আমাদের পায়ে কাঠের জুতা ছিল, এই কাঠের জুতা যেন পুড়ে ছাই হয়ে গেছে, এখন বেলালকে কি করব একবার বলুন। আবু জাহেল বলতেছে, এক কাজ করো, এই গোলামেরা তোমরা বালি থেকে উঠে চলে আসো আর বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরা, 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 2 থেকে 2.5 মণের যখন বাবা পাথর চাপায়া দিয়েছে রে বাবু, বেলাল যেন হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, বেলাল তবুও মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল তবুও বাবা কলমা ছাড়ে না। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরকান আমরা বাবাজি নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছেন তো? আর একবার হাত তোলেন। আচ্ছা, নবীর মোহাব্বতে আমার 20টা ভাই 1000 টাকা হবে না? হবে না কি গো?